অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অশোক অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, কেউ চাইলেও তার অধিকার পাবে, না চাইলেও তার অধিকার পাবে। ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলো। রাষ্ট্র মেরামত না করে বিদায় নিলে কাঠগড়ায় দাঁড় করাবে তরুণরা, বলেন প্রেস সচিব। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। দেখছিলেন প্রধান শিরোনাম এছাড়াও থাকছে ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবে। বাস্তব যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে। মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। জাতীয় স্বার্থে ঐক্যের ডাক। অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে, অভিযোগ সার্জিসের। অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে বললেন উপদেষ্টা আসিফ। চট্টগ্রামে আইনজীবী হত্যায় সরাসরি জড়িত 3 জন গ্রেপ্তার। ভিডিও দেখে বাকিদের শনাক্ত হবে। 31 জনকে আসামি করে পরিবারের মামলা। আওয়ামী লুটপাটের ক্ষত বয়ে বেড়াচ্ছে উদ্যোক্তারা। ঢাকা চেম্বারে বাণিজ্য সম্মেলন ঘুরে দাঁড়ানোর আশা 2 উপদেষ্টার। ভারতের তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ফিনজাল। চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট বাতিল। উপকূলে ঝড় বৃষ্টির শঙ্কা। এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলার মেয়েরা। ম্যাচ সেরা অধিনায়ক জ্যোতি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি মাহমুদুল হাসান এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সংস্কার কাজ শেষ করতে না পারলে দেশের মানুষ এই সরকারকে কাঠ গড়ায় দাঁড় করাবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর গুরুত্বপূর্ণ সংস্কার সেরে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার রাজধানীতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। একদিকে জরুরি সংস্কার, অন্যদিকে জোরালো হচ্ছে নির্বাচনের দাবি। ফ্যাসিবাদীদের লাগামহীন ষড়যন্ত্রের সঙ্গে আছে আরও জটিলতা। ফলে এমন নানা ইস্যুতে কিছুটা হলেও বাড়তি চাপে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের 9 দফা প্রস্তাবনা তুলে ধরল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত সেমিনারে রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। বাংলাদেশের ভবিষ্যতে আর কখনো যেন কোন ধরনের ফ্যাসিস্ট সরকার কেউ বাস্তবায়ন করতে না পারে। একটা যদি রোডম্যাপ থাকে সেখানে আপনি কমিশন করবেন, কমিশন অ্যাসেসমেন্ট হবে, সেই জন্য একটা টাইম হতে পারে। প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, কথার উপর ট্যাক্স নাই বলতেও পারি, কিন্তু প্রয়োগের ক্ষেত্রেই হয় সমস্যা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। অনেকে বলছেন যে এত আয়োজন, এতটুকু রিফর্মের কি দরকার?
আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করি নাই। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে অগ্রাধিকার তালিকায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ক্ষমতায় গেলে জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বিএনপি। আমরা যত কথা এখানে আলোচনা করি, ইট হ্যাজ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে কোন সংস্কার টিকে থাকবে না। নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে। অভিযোগ করেন, বাংলাদেশ ইস্যুতে ধারাবাহিকভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের মিডিয়াগুলোতে যে ধরনের প্রচারণা চলছে, এক একটা সময় সূর্যের মানে শেষ সীমায় চলে যায় এক একটা। সজল দাস, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে ভালোভাবে বিদায় নিতে হলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। সরকারের দুর্বলতার ফলে ফ্যাসিস্টরা এখনো বিশৃঙ্খলা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এসব কথা বলেন তারা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক পার্টির সমাবেশে এমন অভিযোগ করেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। দাবি করেন, যতদিন নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততদিন এসব অস্থিরতা শেষ হবে না। যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কারাগারে বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো, পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী বলেছেন, পরিকল্পিতভাবে নতুন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চক্রান্ত করছে ভারতের সাউথ ব্লক। হঠাৎ করে বাংলাদেশের 10টি বিভাগে তারা সমাবেশ দিলেন, সংঘাত করছেন, বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘাত করছেন। আর সংঘাত শেষ হতে না হতে ভারত থেকে অপপ্রচারের যে ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশে, এইটা দেখে তো মনে হয়েছে যে একটা দুটো নয়, অনেক পঞ্চম বাহিনী বাংলাদেশে তৈরি করে গেছেন শেখ হাসিনার সহায়তায়। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্যমত ধরে রাখতে সংলাপ জরুরি বলে মনে করেন গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তৃতাটি পড়ে শোনান দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা জানান, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কখনো যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো, এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। যারা দেশকে ভালোবাসে তারা পালায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চান তারা। তাদের উপর জুলুম করা হলেও তারা দেশ ছেড়ে কোথাও পালায়নি। দেশকে যারা ভালোবাসে তারা পালায় না। ওরা দেশকে ভালোবাসে না বলে পালিয়ে যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।
আমরা শোষণ উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভারতীয় মিডিয়ার মিথ্যাচার রুখতে দেশীয় গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাদের নেতিবাচক সংবাদ দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এদিকে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ইস্যুতে অপপ্রচার চালিয়ে আসছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম। ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবেন। সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই সরব ভারতীয় গণমাধ্যম। এক ধাপে গিয়ে কলকাতার একটি বাংলা চ্যানেলও নেতিবাচক শব্দ আর ভুল তথ্যে তারা ছড়াচ্ছে বাংলাদেশ বিরোধী মিথ্যাচার। হিন্দুদের মারা হচ্ছে, যাকে ঘিরে বিষাক্ত বাতাস বইছে ঢাকা দিল্লি সম্পর্কে। ভারতীয় গণমাধ্যমের এমন আচরণে ক্ষুব্ধ ঢাকা। শনিবার দুপুরে রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ে গোল টেবিল বৈঠকে ক্ষোভের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। 5 আগস্টের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের রূপ বদলাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন সম্পর্ক বিনির্মাণে বিবেচনা করতে হবে দুই দেশের স্বার্থ। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে, এটা হলো বাস্তব। বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘে জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অভিযোগ করেন খুনিদের গুলি চালানোর ফুটেজ থাকলেও তাদের এখনো ধরা হচ্ছে না। এটি কোনোভাবেই কাম্য নয়। সকালে ময়মনসিংহে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তিনি কথা জানান। স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য সংগ্রহে কাজ চলছে। প্রাথমিকভাবে ময়মনসিংহে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো, পরবর্তীতে বাকিদের সহায়তা করা হবে। চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি দুর্নীতি ঘুষ মুক্ত হয়ে ভালো চলুক প্রিয় দেশ। এইটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত। দ্বিতীয়ত আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইস উদ্দিন জানিয়েছেন, এই 9 জনের মধ্যে 3 জন সরাসরি হত্যায় অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজে দেখে তারা নিশ্চিত হতে পেরেছেন। এদিকে 31 জনের নাম উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিনের একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দিনে দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এলোপাতারে কোপানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে।
পুলিশের উপর হামলার ঘটনায় 3টি, একটি হত্যা মামলা সহ এই ঘটনায় এই পর্যন্ত মোট 5টি মামলা দায়ের করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে 39 জনকে। পুলিশ বলছে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 3 জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন। 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এর মধ্যে 7 জনই এজাহারভুক্ত, বাকি 2 জন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আইনজীবী আলিফ হত্যায় বাবা জামাল উদ্দিনের মামলায় 31 জনের নাম উল্লেখ করে এবং ভাইয়ের মামলায় 116 জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত আমরা 3 জনকে সরাসরি যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা এই ভিডিও ফুটেজ দেখেছি 20 থেকে 22 জন এই কিলিং মিশনে অংশ নিয়েছিল। এইদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি। নেতাদের ধরা পড়ছে, এই হলো মূল। একে ধরলে সব বের হয়ে যাবে, কে করছে না করছে। এর ফাঁসি প্রথমে আমি এর ফাঁসি চাই। ইসকনের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই ইসকনকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে, আমি সেই দাবি করছি। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত হয় আইনজীবী সাইফুল ইসলাম। এর প্রতিবাদে আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা বৌমা, প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবন নাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না, ওটা খান নাই? ওটা পড়ে গেছে। আচ্ছা বাবা, আমি অর্ডার করে দিচ্ছি। স্যার, আমি আগেই শুকিয়ে পোকা আছে কিচ্ছু। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। দীর্ঘ 15 বছর পর আগামী জাতীয় নির্বাচনে মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। শনিবার সকালে কাকরাইলে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ 6 পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দেশের বাইরে একটা গোষ্ঠী দেশের ভিতরে শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। আরো বলেন, যারা দেশের সম্পত্তি নষ্ট করতে চায় তারাই দেশের শত্রু। সরকারি টাকায় আর কোনো সরকারি কর্মচারী হজ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে আরো কৃতি ছাত্র জন্ম দেবে। 16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি
বিনিষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ডাকাতিতে বাধা দেয়ার নিজের ভাড়াটিয়ার হাতেই খুন হয়েছিলেন প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ। ঘটনার 2 সপ্তাহ পর উদ্ঘাটন হলো এমন নৃশংস হত্যাকাণ্ডের রহস্য। রাজধানীর মোহাম্মদপুর ও খুলনায় অভিযান চালিয়ে নাইম, রিফাত ও শাওনকে গ্রেফতারের পর এমন তথ্য পেয়েছে পুলিশ। বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বাড়ি মালিক প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের সাথে ঝামেলা চলছিল নাইম, রিফাত ও শাওনের। ভাড়া না দিয়ে উল্টো ডাকাতির পরিকল্পনা করে তারা, যার অংশ হিসেবে গেল 15 নভেম্বর চিকিৎসক দম্পতির বাসায় ঢুকে লুটপাট করে তারা। এ সময় বাধা দিতে গেলে ডাক্তার আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে তারা। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার স্ত্রীও। তথ্য প্রযুক্তি ও ভাড়াটিয়ার তথ্য ফার্ম থেকে খুঁজে বের করা হয় তাদের। উন্মোচিত হয় খুনের রহস্য। প্রাথমিকভাবে 3 জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছেন। এদের সাথে বিশেষ করে মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তাদের দ্বারা যখন 10টা পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। এই 2টা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি। পুলিশ বলছে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে পুলিশ। এই অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দিব যে সে যেই অপরাধী হোক আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি। রাজধানীতে বাড়তে থাকা অপরাধ নিয়ন্ত্রণে বাসা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করে থানায় জমা দেওয়ার অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা। ভাড়াটিয়াদের তথ্য নিয়েছিলাম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। 801 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন। 496 ভোট পান সাবেক সভাপতি মুরসালিন নোমানি। সহ সভাপতি পদে 698 ভোট পেয়ে নির্বাচিত হন গাজী আনোয়ার। সাধারণ সম্পাদক পদে 548 ভোট পেয়ে নির্বাচিত হন মাইনুল হাসান সোহেল। শনিবার সকাল 9টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে 2025 সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা বৌমা, প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না, ওটা খান নাই? ওটা পড়ে গেছে। আচ্ছা বাবা, আমি অর্ডার করে দিচ্ছি। স্যার, আমি আগেই সুখিতে অর্ডার করে দিয়েছি, দ্রুত চলে আসবে। মাসে কয়বার একটা মানুষের ওষুধ পড়ে যায়? ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ঔষধ। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। এসিআই এরোসল। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সাশ্রয়ী ও নিরাপদ ব্যাংকিং। নিজ আউটলেটে টাকা জমা ও উত্তোলন সম্পূর্ণ ফ্রি। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা।
ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তেই করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তেই করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন। আটলের সেনোলানিন, আটলের অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন মাত্র 35 টাকা থেকে শুরু। এখন এনজিও, ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে, যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে। 100% দাগ কমায় আর স্পটলেস গ্লো। স্পটলেস গ্লোর এক্সপার্ট নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। ভাই ঘানি কই? আরে এইটা নামে দিতে আমরা বাজারে গাড়ি নেমে যাই তেল খান, এইটাই তো। চারিদিকে নোংরা আর তেল তো কালো কেন ভাই? কালো হইলে তো গানি গানি মনে হয়। ঘানি ভাঙা তেলের মিথ্যা শ্বাস নয়, সর্বাধুনিক স্বয়ংক্রিয় মেশিনে সেরা দানা থেকে প্রস্তুত। রাধুনী সরিষার তেল, সেরা দানা সেরা তেল। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা জেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর জেলিসের মজা নাও। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। চলছে সেরা রাধুনী সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না। চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট চকলেট চকলেট। মা ডিশন ডিশন তো পেপসোডেন্ট করবে, তাই না? মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চলছে সেরা রাধুনী সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করবো তাই যেমন
মন চায়। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরামিন লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা বৌমা, প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না, ওটা খান নাই? ওটা পড়ে গেছে। আচ্ছা বাবা, আমি অর্ডার করে দিচ্ছি। স্যার, আমি আগেই সুখিতে অর্ডার করে দিয়েছি, দ্রুত চলে আসবে। মাসে কয়বার একটা মানুষের ওষুধ পড়ে যায়? ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ঔষধ। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। খেলা দেখার জন্য নাবিদ যখন ওর বন্ধুকে ডাকে, বন্ধু একা আসে না, বড় আয়োজনে প্রয়োজন বড় প্যাক। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। অ্যাটাক মাস্টার আজকে কোথায়? ওকেই অসুখ অ্যাটাক করেছে। এদের উচ্ছলতা যেন থেমে না যায়, এজন্য নতুন লাইফ বয় এর জীবাণু নির্মূলকারী ভিটামিন যুক্ত ফর্মুলা দেয় জীবাণুর বিরুদ্ধে 100% শক্তিশালী সুরক্ষা। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত ছাড়া কেবল পুলিশের সংস্কার করে পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা। রাজধানীর সেডাপ মিলনায়তনে পুলিশ সংস্কার বিষয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে পুলিশ সংস্কার কমিশনের সদস্য গোলাম রসুল বলেন, গত 15.5 বছরে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হতে গিয়ে নিজেদের পেশাদারি মনোভাব হারিয়ে ফেলেছে পুলিশ। অভিযোগ করেন, পতিত স্বৈরাচার যেভাবে ক্ষমতা রক্ষায় পুলিশকে ব্যবহার করেছে তা নজিরবিহীন। পুলিশকে ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে যখন সমাজের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে এই আবেদন আসে যে আমাদের একটা ভালো পুলিশ ফোর্স চাই। বিসিএস এর বাইরে একটা নতুন স্ট্রিম করা যায় কিনা সেটা নিয়েও এক ধরনের আলোচনা হচ্ছে, যে যদি পৃথকীকরণ করা হয়, পৃথক নিয়োগ, পৃথক পদোন্নতি, পৃথক প্রশিক্ষণের ব্যাপারগুলো এই কমিশনের মাধ্যমে হয়, আর এটার সাথে প্যারালালি জাতীয় জননিরাপত্তা কমিশন গঠন করা হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। আওয়ামী শাসনের লুটপাটের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। নানা সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। চলমান সংকটে এলডিসি থেকে উত্তরণের এখনই দরকার নেই বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তবে তা 2 থেকে 4 মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। গেল 15 বছরে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ভঙ্গুর দেশের ব্যাংক ও আর্থিক খাত। ডলার ও জ্বালানি সংকটে কয়েক গুণ বেড়েছে উৎপাদন খরচ। তবে বিপুল প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হলেও এখনো সুবাস মেলেনি। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত বাণিজ্য সম্মেলনে নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। উৎপাদন ঠিক রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দেন শিল্প উদ্যোক্তারা। ব্যবসার জায়গা বন্ধ হয়ে যাবে, ব্যাংকের লোন কিন্তু শোধ করা যাবে না, নতুন কোনো শত্রু দরকার নেই। অনুষ্ঠানে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ চালক ব্যাংক খাতের সংস্কারের পাশাপাশি এনবিআর এর সহযোগিতা বাড়ানোর কথাও বলেন ব্যবসায়ীরা। আপনারা সকলে জানেন যে ইনফ্লেশন কমানোটা আমাদের দেশের জন্য 1 নম্বর প্রায়োরিটির মধ্যে। সরকারের 2 উপদেষ্টা বলেন, বয়ে নিতে হচ্ছে কয়েক বছরের অনিয়মের জের। আর্থিক খাত সংস্কারে দৃশ্যমান উদ্যোগের পাশাপাশি অর্থ পাচার বন্ধেও নেওয়া হয়েছে স্থায়ী পদক্ষেপ। 15 বছরে যেটা হয়েছে, যারা আপনার বাইরে আছেন কিছু লোক জানবেন, আমরা ভেতরে আছি, বিশেষ করে
আমি অর্থনৈতিক সেক্টরে যেটা হয়েছে এটা অকল্পনীয়। ভবিষ্যতে কেউ টাকা পয়সা পাচার করতে পারবে না, ভবিষ্যতে কেউ চুরি করে এসে পারে না। অনেকে বলে এত হাজার হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করে আছে। আমি তো ফ্রিজ করলাম, বাংলাদেশ ব্যাংক বলে স্যার ফ্রিজ করেছি, একটু অনেকে আমি ছেড়েও দিচ্ছি। আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়ের দরকার নেই, এতগুলো অ্যাসোসিয়েশনের দরকার নেই। তুমি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি মনে করি যে মন্ত্রণালয় কবর করানো উচিত, সাবস্ট্যান্সিয়ালি কবর করানো উচিত, অনেকগুলো মন্ত্রণালয় মার্চ করে করানো উচিত, রাইটলি সো। এবং রাইটলি সো যে আমার কাছে মনে হয় অ্যাসোসিয়েশনগুলোকেও মার্চ করা উচিত, তাহলে লিডারশিপ ইভলভ করবে এবং ডেমোক্রেটাইজেশন অফ দ্য অ্যাসোসিয়েশন এবং লিডারশিপ অনেক বেটার লিডারশিপ ইভলভ করবে। ব্যবসায়ীরা বলেন শিল্প কারখানার পরিবেশ অস্থিতিশীল করতে শ্রমিকদের ভুল পথে নিচ্ছে একটা পক্ষ, যা নিয়ন্ত্রণে প্রয়োজন শক্ত পদক্ষেপ। অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজল। ঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রাজ্যের 6টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় শনিবার সকাল থেকে 22টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা বৌমা, প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না, ওটা খান নাই? ওটা পড়ে গেছে। আচ্ছা বাবা, আমি অর্ডার করে দিচ্ছি। স্যার, আমি আগেই সুখিতে অর্ডার করে দিয়েছি, দ্রুত চলে আসবে। মাসে কয়বার একটা মানুষের ওষুধ পড়ে যায়? ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ঔষধ। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। এক স্প্রেতে বদলে দিন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। চলছে সেরা রাঁধুনি সিজন 8 এর রেজিস্ট্রেশন। অংশ নিয়ে জিতুন 15 লক্ষ টাকা আর সবার মাঝে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সাশ্রয়ী ও নিরাপদ ব্যাংকিং। নিজ আউটলেটে টাকা জমা ও উত্তোলন সম্পূর্ণ ফ্রি। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এই মেয়েদের ক্রিম না, ভাইয়ের ক্রিম, ফেয়ার এন্ড হ্যান্ডসাম।
পুরুষের জন্য ফিট, যা পুরুষের রুক্ষ ত্বকের ভিতর গিয়ে কড়া রোদ থেকে ত্বককে সুরক্ষা দেয় আর মুহূর্তে করে উজ্জ্বল। ফেয়ার এন্ড হ্যান্ডসাম ভাইয়ের ক্রিম। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকর। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, সাশ্রয়ী ও নিরাপদ ব্যাংকিং। নিজ আউটলেটে টাকা জমা ও উত্তোলন সম্পূর্ণ ফ্রি। অন্য টেরিটরিতে জমা বা ফান্ড ট্রান্সফার 1000-এ মাত্র 2 টাকা এবং উত্তোলন 1000-এ মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি পেমেন্ট করলেই স্বস্তি। লাইফে নিজের পছন্দ মতো এন্টারটেনমেন্ট কেবল সিঙ্গার প্রাইমেক্স টিভিতেই সম্ভব। যেমনটা চাই ঠিক তেমনটাই। ম্যাক্স ডিটেলের জন্য আছে 4K HDR, ম্যাক্স অডিও কোয়ালিটির জন্য পিওর সাউন্ড আছে ডলবি ভিশন অ্যাটমস, দেয় ম্যাক্স অডিও ভিজুয়াল এক্সপেরিয়েন্স। ঘর হয়ে যায় স্টেডিয়াম, কখনো বা মুভি থিয়েটার। অত্যাধুনিক MEMC টেকনোলজি দেয় ম্যাক্স ভিডিও ক্ল্যারিটি। সিঙ্গার প্রাইমেক্স, প্রাইম টেকনোলজি, ম্যাক্স এন্টারটেনমেন্ট। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সব সময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। ওষুধ খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা বৌমা, প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবননাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না, ওটা খান নাই? ওটা পড়ে গেছে। আচ্ছা বাবা, আমি অর্ডার করে দিচ্ছি। স্যার, আমি আগেই সুখিতে অর্ডার করে দিয়েছি, দ্রুত চলে আসবে। মাসে কয়বার একটা মানুষের ওষুধ পড়ে যায়? ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ঔষধ। স্বাস্থ্যসেবার সব সমাধান সুখিতে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগার্সদের জয় 5 উইকেটে।
সফরকারীদের দেয়া 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 37 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ সেরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আবারও নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের নারীরা। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো 170 রানেরও বেশি তাড়া করে ম্যাচ জিতল বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ 167 রান চেইস করে জিতেছিল টাইগার্সরা। মিরপুরে 194 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে 15 রান তুলতেই উইকেট হারায় বাংলাদেশ। মাত্র 6 রানে মাঠ ছাড়েন মুর্শিদা খাতুন। তবে দলের হাল ধরেন ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা। দুজনে মিলে 85 রানের জুটি করে টাইগার্সদের ড্রেসিং রুমের কিছুটা স্বস্তি ফেরান। তবে মাত্র 7 রানের জন্য অর্ধশতক মিস করে খানিকটা অস্বস্তিতেই মাঠ ছাড়েন আগের ম্যাচে 4 রানের জন্য সেঞ্চুরি মিস করা সুপ্তা। এর আগে দলীয় 100 রানে 50 করে বিদায় নেন ফারজানা হক। সুবহানা মুস্তারিও ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ। 129 রানে 4 উইকেট হারালেও বাংলাদেশকে জয়ের কক্ষপথে রাখেন জ্যোতি। 40 রান করে অধিনায়ক যখন আউট হন তখন জয়ের খুব কাছে ছিল টাইগার্সরা। আর শেষ দিকে স্বর্ণার 29 আর ফাহিমা খাতুনের অপরাজিত 4 রানের সুবাদে 5 উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।